গ্রাম শীতলমারি থানা এখানে সোহাগ হত্যার বিচারের দাবি করতেছে এবং সোহাগের হত্যাকাণ্ডের মামলা কেন হচ্ছে না, এই জন্য এই সন্তোষপুরবাসীর প্রাণের দাবি যেন সোহাগ হত্যার মামলা দ্রুত নেওয়া হয়। এই জন্য তারা আজকে এই মানববন্ধন করিতেছে সন্তোষপুর ইউনিয়নবাসী এবং সবার প্রাণের দাবি এই সোহাগের যেন বিচার, তারা সুস্থ তদন্ত পায়, কিভাবে সোহাগের মৃত্যুটা হলো এবং কেন মামলা নিচ্ছে না। এই জন্য তারা আজকে এই দাবি তুলেছে সন্তোষপুর ইউনিয়ন হাদিখালি গ্রামবাসী। এই জন্য আজকে মানববন্ধন করতেছে এবং দেখতেছেন আপনারা সবাই এই মানববন্ধনটির মূল উদ্দেশ্য হচ্ছে সোহাগ এক পরিবারের 5 বোনের এক ভাই এবং সোহাগের এই অকাল মৃত্যুতে সন্তোষপুরবাসী শোকাবিত। তাদের দাবি কেন সোহাগ হত্যার মামলা নিচ্ছে না, এই দাবিতে তারা আজকে এই মানববন্ধনটি করতেছে এবং তাদের প্রাণের দাবি এবং তাদের সবার এই ইউনিয়নবাসীর দাবি। সোহাগ একটি ভালো ছেলে ছিল, সে শ্বশুর বাড়ি গিয়েছিল, সে জায়গায় তার হত্যা হয়েছে, তারা সেই দাবি তুলেছে এবং বাগেরহাট সদর হসপিটালে রাত 10টার সময় আপনার সোহাগের পরিবার যে তাকে মৃত পেয়েছে, এই দাবিতে আজকে এখানে মানববন্ধন হচ্ছে এবং এটা হলো শীতলমারি থানা, বাগেরহাট জেলা এবং হাদিখালি গ্রাম এবং সবার প্রাণের দাবি যে সোহাগ হত্যার মামলাটি যেন দ্রুত রেকর্ড করে, এই জন্য সবার দাবি এবং সোহাগ হত্যার এই দাবিতে আজকে এই মানববন্ধনটি হচ্ছে এবং তাদের সবার প্রাণের দাবি সোহাগের যে হত্যাকাণ্ডটি হয়েছে কেন তার মামলা থানায় নিচ্ছে, এই জন্য আজকে এই দাবিটি এই সন্তোষপুর ইউনিয়নবাসী এবং হাদিখালি গ্রামবাসী এবং সবাই এই জন্য মানববন্ধন করিতেছে এবং সোহাগের মৃত্যুটা আপনার অকাল মৃত্যু এবং সোহাগ 5 বোনের এক ভাই এবং সোহাগের মৃত্যুতে পুরো ইউনিয়নবাসী শোকাবিত এবং ইউনিয়নবাসীর দাবি যে সোহাগের এই মামলাটি যেন রেকর্ড করা হয়, করা হয় এবং সোহাগের CNN বাংলা টিভি সাথে আছি মল্লিক নাসির, শীতলমারি, সন্তোষপুর ইউনিয়ন।